নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পাঠ করে শোনাচ্ছি শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ত্রেতায় শ্রীরাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে শ্রীরামকৃষ্ণ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কাশীপুরের বাগানে সাঙ্গপাঙ্গ সঙ্গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কাশীপুরের বাগানে রহিয়াছেন। সন্ধ্যা হইয়া গিয়াছে। ঠাকুর অসুস্থ। উপরের হলঘরে উত্তরাস্য হইয়া বসিয়া আছেন। নরেন্দ্র ও রাখাল দুইজনে পদসেবা করিতেছেন। মণি কাছে বসিয়া আছেন। ঠাকুর ইঙ্গিত করিয়া তাহাকে পদসেবা করিতে বলিলেন। মণি পদসেবা করিতেছেন। আজ রবিবার, 1886 খ্রিস্টাব্দের 14ই মার্চ, 2রা চৈত্র, ফাল্গুন শুক্লা নবমী। গত রবিবারে ঠাকুরের জন্মতিথি উপলক্ষে বাগানে পূজা হইয়া গিয়াছে। গত বর্ষে জন্ম মহোৎসব দক্ষিণেশ্বর কালীবাড়িতে খুব ঘটা করিয়া হইয়াছিল। এবার তিনি অসুস্থ। ভক্তেরা বিষাদ সাগরে ডুবিয়া আছেন। পূজা হইল, নামমাত্র উৎসব হইল। ভক্তেরা সর্বদাই বাগানে উপস্থিত আছেন, ঠাকুরের সেবা করিতেছেন। শ্রী শ্রী মা ওই সেবায় নিশিদিন নিযুক্ত। ছোকরা ভক্তেরা অনেকেই সর্বদা থাকেন। নরেন্দ্র, রাখাল, নিরঞ্জন, শরৎ, শশী, বাবুরাম, যোগিন, কালী, লাটু প্রভৃতি। বয়স্ক ভক্তেরা মাঝে মাঝে থাকেন ও প্রায় প্রত্যহ আসিয়া ঠাকুরকে দর্শন করেন বা তাহার সংবাদ লইয়া যান। তারক, শিথির গোপাল ইহারাও সর্বদা থাকেন। ছোট গোপালও থাকেন। ঠাকুর আজও বিশেষ অসুস্থ। রাত্রি 2 প্রহর। আজ শুক্লাপক্ষের নবমী তিথি। চাঁদের আলোয় উদ্যানভূমি যেন আনন্দময় হইয়া রহিয়াছে। ঠাকুরের কঠিন পীড়া। চন্দ্রের বিমল কিরণ দর্শনে ভক্ত হৃদয়ে আনন্দ নাই। যেমন একটি নগরীর মধ্যে সকলই সুন্দর, কিন্তু শত্রু সৈন্য অবরোধ করিয়াছে। চতুর্দিক নিস্তব্ধ। কেবল বসন্তানীল স্পর্শে বৃক্ষপত্রের শব্দ হইতেছে। উপরের হলঘরে ঠাকুর শুইয়া আছেন। ভারী অসুস্থ, নিদ্রা নাই। 2-1টি ভক্ত নিঃশব্দে কাছে বসিয়া আছেন। কখন কি প্রয়োজন হয়। একবার তন্দ্রা আসিতেছে ও ঠাকুরকে নিদ্রাগত প্রায় বোধ হইতেছে। এ কি নিদ্রা না মহাযোগ? যস্মিন স্থিত না দুঃখেন গুরু নাপি বিচাল্যতে। এ কি সেই যোগ অবস্থা? মাস্টার কাছে বসিয়া আছেন। ঠাকুর ইঙ্গিত করিয়া আরও কাছে আসিতে বলিতেছেন। ঠাকুরের কষ্ট দেখিলে পাষাণ বিগলিত হয়। মাস্টারকে আস্তে আস্তে অতি কষ্টে বলিতেছেন, তোমরা কাঁদবে বলে এত ভোগ করছি। সবাই যদি বলো যে এত কষ্ট, তবে দেহ যাক, তাহলে দেহ যায়। কথা শুনিয়া ভক্তদের হৃদয় বিদীর্ণ হইতেছে। যিনি তাহাদের পিতা মাতা রক্ষাকর্তা, তিনি এই বলিতেছেন। সকলে চুপ করিয়া আছেন। কেহ ভাবিতেছেন, এরই নাম ক্রুসিফিকশন, ভক্তের জন্য দেহ বিসর্জন। গভীর রাত্রি। ঠাকুরের অসুখ আরও যেন বাড়িতেছে। কি উপায় করা যায়? কলিকাতায় লোক পাঠানো হইল। শ্রীযুক্ত উপেন্দ্র ডাক্তার আর শ্রীযুক্ত নবগোপাল কবিরাজকে সঙ্গে করিয়া গিরিশ সেই গভীর রাত্রে আসিলেন। ভক্তেরা কাছে বসিয়া আছেন। ঠাকুর একটু সুস্থ হইতেছেন। বলিতেছেন, দেহের অসুখ তা হবে, দেখছি পঞ্চভূতের দেহ। গিরিশের দিকে তাকাইয়া ঠাকুর বলিতেছেন, অনেক ঈশ্বরীয় রূপ দেখছি, তার মধ্যে এই রূপটিও, মানে নিজের মূর্তি দেখছি। পরদিন সকালবেলা। আজ সোমবার।
1886 খ্রিস্টাব্দের 15ই মার্চ, 3রা চৈত্র, বেলা 7টা-8টা হইবে। ঠাকুর একটু সামলাইয়াছেন। ভক্তদের সহিত আস্তে আস্তে কখনো ইশারা করিয়া কথা কহিতেছেন। কাছে নরেন্দ্র, রাখাল, মাস্টার, লাটু, শিথির গোপাল প্রভৃতি। ভক্তদের মুখে কথা নাই। ঠাকুরের পূর্বরাত্রির দেহের অবস্থা স্মরণ করিয়া তাহারা বিষাদ গম্ভীর মুখে চুপ করিয়া বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের দিকে তাকাইয়া ভক্তদের প্রতি বলছেন, কি দেখছি জানো? তিনিই সব হয়েছেন। মানুষ আর যা জীব দেখছি যেন চামড়ার সব তৈরি। তার ভিতর থেকে তিনি হাত পা মাথা নাড়াচ্ছেন। যেমন একবার দেখেছিলাম, মোমের বাড়ি, বাগান, রাস্তা, মানুষ, গরু সব মোমের, সব এক জিনিসে তৈরি। দেখছি সেই কামার, সেই বলি, সেই হাড়ি কাঠ হয়েছে। ঠাকুর কি বলিতেছেন? জীবের দুঃখে কাতর হইয়া তিনি নিজের শরীর জীবের মঙ্গলের জন্য বলিদান দিতেছেন। আবার সেই ভাব অবস্থা। ঠাকুর বাহ্য শূন্য হইতেছেন। ভক্তেরা কিং কর্তব্য বিমূঢ় হইয়া চুপ করিয়া বসিয়া আছেন। ঠাকুর একটু প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন, এখন আমার কোনো কষ্ট নাই, ঠিক পূর্ব অবস্থা। ঠাকুরের সেই সুখ দুঃখের অতীত অবস্থা দেখিয়া ভক্তেরা অবাক হইয়া রহিয়াছেন। লাটুর দিকে তাকাইয়া আবার বলিতেছেন, ওই লোটো মাথায় হাত দিয়ে বসে রয়েছে, ঈশ্বরই মাথায় হাত দিয়ে যেন রয়েছেন। ঠাকুর ভক্তদের দেখিতেছেন ও স্নেহে যেন বিগলিত হইতেছেন। যেমন শিশুকে আদর করে সেইরূপ রাখাল ও নরেন্দ্রকে আদর করিতেছেন, তাহাদের মুখে হাত বুলাইয়া আদর করিতেছেন। কিয়ৎ পরে মাস্টারকে বলিতেছেন, শরীরটা কিছুদিন থাকতো, লোকেদের চৈতন্য হতো। ঠাকুর আবার চুপ করিয়া আছেন। ঠাকুর আবার বলিতেছেন, তা রাখবে না। ভক্তেরা ভাবিতেছেন ঠাকুর আবার কি বলিবেন। ঠাকুর আবার বলিতেছেন, তা রাখবে না। সরল মূর্খ দেখে পাছে লোকে সব ধরে পড়ে, সরল মূর্খ পাছে সব দিয়ে ফেলে, একে কলিতে ধ্যান জপ নাই। রাখাল বলছেন, আপনি বলুন যাতে আপনার দেহ থাকে। শ্রীরামকৃষ্ণ বলছেন, সে ঈশ্বরের ইচ্ছা। নরেন্দ্র বলছেন, আপনার ইচ্ছা আর ঈশ্বরের ইচ্ছা এক হয়ে গেছে। ঠাকুর চুপ করিয়া আছেন, যেন কি ভাবিতেছেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র ও রাখালাদি ভক্তের প্রতি বলছেন, আর বললে কই হয়, এখন দেখছি এক হয়ে গেছে। ননদিনীর ভয়ে কৃষ্ণকে শ্রীমতী বললেন, তুমি হৃদয়ের ভিতর থাকো। যখন আবার ব্যাকুল হয়ে কৃষ্ণকে দর্শন করিতে চাইলেন, এমনই ব্যাকুলতা যেমন বেড়াল আঁচড় পাঁচড় করে, তখন কিন্তু আর বেরোয় না। রাখাল ভক্তদের প্রতি মৃদুস্বরে বলছেন, গৌর অবতারের কথা বলছেন। ভক্তেরা নিঃশব্দ হইয়া বসিয়া আছেন। ঠাকুর ভক্তদের সস্নেহে দেখিতেছেন। নিজের হৃদয়ে হাত রাখিলেন, কি বলিবেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদিকে বলছেন, এর ভিতর দুটি আছেন, একটি তিনি। ভক্তেরা অপেক্ষা করিতেছেন আবার কি বলেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, একটি তিনি আর একটি ভক্ত হয়ে আছে, তারই হাত ভেঙেছিল, তারই এই অসুখ করেছে, বুঝেছ? ভক্তেরা চুপ করিয়া বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, কারেই বা বলবো, কেই বা বুঝবে। কিয়ৎক্ষণ পরে ঠাকুর আবার কথা কহিতেছেন। তিনি মানুষ হয়ে অবতার হয়ে ভক্তদের সঙ্গে আসেন, ভক্তেরা তাঁরই সঙ্গে আবার চলে যায়। রাখাল বলছেন, তাই আমাদের আপনি যেন ফেলে না যান।
ঠাকুর মৃদু মৃদু হাসিতেছেন, বলিতেছেন, বাউলের দল হঠাৎ এলো, নাচলে গান গাইলে, আবার হঠাৎ চলে গেল। এলো গেল, কেউ চিনলে না। কিয়ৎক্ষণ আবার চুপ করিয়া ঠাকুর আবার বলিতেছেন, দেহ ধারণ করলে কষ্ট আছেই। একবার বলি, আর যেন আসতে না হয়। তবে কি একটা কথা আছে, নিমন্ত্রণ খেয়ে আর বাড়ির কড়াইয়ের ডাল ভাত ডাল ভালো লাগে না। আর যে দেহ ধারণ করা, এটি ভক্তদের জন্য। ঠাকুর ভক্তের নৈবেদ্য, ভক্তের নিমন্ত্রণ, ভক্তদের সঙ্গে বিহার ভালোবাসেন, এই কথা কি বলিতেছেন? ঠাকুর নরেন্দ্রকে সস্নেহে দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি বলছেন, চণ্ডাল মাংসের ভার নিয়ে যাচ্ছিল। শঙ্করাচার্য গঙ্গা নিয়ে কাজ দিয়ে যাচ্ছিলেন। চণ্ডাল হঠাৎ তাকে ছুঁয়ে ফেলেছিল। শঙ্কর বিরক্ত হয়ে বললেন, তুই আমায় ছুঁয়ে ফেললি? সে বললে, ঠাকুর, তুমিও আমায় ছোঁওনি, আমিও তোমায় ছুঁই নাই। তুমি বিচার করো, তুমি কি দেহ, তুমি কি মন, তুমি কি বুদ্ধি, কি তুমি বিচার করো? শুদ্ধ আত্মা নির্লিপ্ত, সত্য রজ তম 3 গুণ, কোনো গুণে লিপ্ত নয়। ঠাকুর বলছেন, ব্রহ্ম কিরূপ জানিস? যেমন বায়ু, দুর্গন্ধ ভালো গন্ধ সব বায়ুতে আসছে, কিন্তু বায়ু নির্লিপ্ত। নরেন্দ্র বলছেন, আগে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ বলছেন, গুণাতীত মায়াতীত, অবিদ্যা মায়া বিদ্যা মায়া দুয়েরই অতীত। কামিনী কাঞ্চন অবিদ্যা, জ্ঞান বৈরাগ্য ভক্তি এসব বিদ্যার ঐশ্বর্য। শঙ্করাচার্য বিদ্যা মায়া রেখেছিলেন। তুমি আর এরা যে আমার জন্যে ভাবছ, এই ভাবনা বিদ্যা মায়া। বিদ্যা মায়া ধরে ধরে সেই ব্রহ্ম জ্ঞান লাভ হয়। যেমন সিঁড়ির উপরের পৈটে, তারপরে ছাদ। কেউ কেউ ছাদে পৌঁছানোর পরও সিঁড়িতে আনাগোনা করে। জ্ঞান লাভের পরও বিদ্যার আমি রাখি লোক শিক্ষার জন্য, আবার ভক্তি আস্বাদ করবার জন্য, ভক্তের সঙ্গে বিলাস করবার জন্য। নরেন্দ্রাদি ভক্তেরা চুপ করিয়া আছেন। ঠাকুর কি এ সমস্ত নিজের অবস্থা বলিতেছেন? নরেন্দ্র বলছেন, কেউ কেউ রাগে আমার উপর, ত্যাগ করবার কথায়। শ্রীরামকৃষ্ণ মৃদুস্বরে বলছেন, ত্যাগ দরকার। ঠাকুর নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখাইয়া বলিতেছেন, একটা জিনিসের পর যদি আর একটা জিনিস থাকে, প্রথম জিনিসটা পেতে গেলে ও জিনিসটা সরাতে হবে না? একটা না সরালে আর একটা কি পাওয়া যায়? নরেন্দ্র বলছেন, আগে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে মৃদুস্বরে বলছেন, সেই ময় দেখলে আর কিছু দেখা যায়? নরেন্দ্র বলছেন, সংসার ত্যাগ করতে হবেই। শ্রীরামকৃষ্ণ বলছেন, যা বললুম, সেই ময় দেখলে কি আর কিছু দেখা যায়? সংসার ফংসার আর কিছু দেখা যায়? তবে মনে ত্যাগ। এখানে যারা আসে কেউ সংসারী নয়। কারো কারো একটু ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটুকু হয়ে গেল। ঠাকুর নরেন্দ্রকে সস্নেহে দেখিতেছেন। দেখিতে দেখিতে যেন আনন্দে পরিপূর্ণ হইতেছেন। ভক্তদের দিকে তাকাইয়া বলিতেছেন, খুব। নরেন্দ্র ঠাকুরকে সহাস্যে বলিতেছেন, খুব কি? শ্রীরামকৃষ্ণ বলছেন, খুব ত্যাগ হয়ে আসছে। নরেন্দ্র ভক্তেরা চুপ করিয়া আছেন, ঠাকুরকে দেখিতেছেন। এইবার রাখাল কথা কহিতেছেন। রাখাল ঠাকুরকে বলছেন, নরেন্দ্র আপনাকে খুব বুঝছে। ঠাকুর হাসিতেছেন, বলিতেছেন, হ্যাঁ, আবার দেখছি অনেকে বুঝছে। মাস্টারের প্রতি তারপর ঠাকুর বলছেন, না গা? মাস্টার বলছেন, আগে হ্যাঁ। ঠাকুর নরেন্দ্র ও মণিকে দেখিতেছেন ও হস্তের দ্বারা ইঙ্গিত করিয়া রাখালাদি ভক্তদিগকে দেখাইতেছেন।
প্রথম ইঙ্গিত করিয়া নরেন্দ্রকে দেখাইলেন, তারপর মণিকে দেখাইলেন। রাখাল ঠাকুরের ইঙ্গিত বুঝিয়াছেন, কথা কহিতেছেন। রাখাল শ্রীরামকৃষ্ণের প্রতি বলছেন, আপনি বলছেন নরেন্দ্রের বীরভাব আর এর সখীভাব? নরেন্দ্র বলছেন, ইনি বেশি কথা কন না আর লাজুক, তাই বুঝি বলছেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে বলছেন, আচ্ছা আমার কি ভাব? নরেন্দ্র বলছেন, বীরভাব, সখীভাব, সব ভাব। ঠাকুর এই কথা শুনিয়া যেন ভাবে পূর্ণ হইলেন, হৃদয়ে হাত রাখিয়া কি বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদি ভক্তদিগকে বলছেন, দেখছি এর ভিতর থেকেই যা কিছু। নরেন্দ্রকে ইঙ্গিত করিয়া জিজ্ঞাসা করিতেছেন, কি বুঝলি? নরেন্দ্র বলছেন, যত সৃষ্ট পদার্থ সব আপনার ভিতর থেকে। শ্রীরামকৃষ্ণ রাখালের প্রতি আনন্দে বলছেন, দেখছিস? ঠাকুর নরেন্দ্রকে একটু গান গাইতে বলিতেছেন। নরেন্দ্র সুর করিয়া গাহিতেছেন। নরেন্দ্রের ত্যাগের ভাব। নরেন্দ্রকে ইঙ্গিত করিয়া জিজ্ঞাসা করিতেছেন, কি বুঝলি? নরেন্দ্র বলছেন, যত সৃষ্ট পদার্থ সব আপনার ভিতর থেকে। শ্রীরামকৃষ্ণ রাখালের প্রতি আনন্দে বলছেন, দেখছিস? ঠাকুর নরেন্দ্রকে একটু গান গাইতে বলিতেছেন। নরেন্দ্র সুর করিয়া গাহিতেছেন। নরেন্দ্র ত্যাগের ভাব গাহিতেছেন। দুই এক চরণ গানের পরই ঠাকুর নরেন্দ্রকে ইঙ্গিত করিয়া বলিতেছেন, ও কি, ও সব ভাব অতি সামান্য। নরেন্দ্র এবার সখীভাবের গান গাহিতেছেন। গান শুনিয়া ঠাকুর ও ভক্তেরা মুগ্ধ হইয়াছেন। ঠাকুর ও রাখালের নয়ন দিয়া প্রেমাস্ত্র পড়িতেছে। নরেন্দ্র আবার ব্রজগোপীর ভাবে মাতোয়ারা হইয়া কীর্তনের সুরে গাহিতেছেন।